জয় জগন্নাথ। কেমন কাটলো আপনাদের রথ? আশা করি সবার রথ খুব ভালো কেটেছে। আমাদেরও খুব ভালো কেটেছে। রথের দিন আমরা সবাই মিলে একসাথে রথে গিয়েছি, জগন্নাথদেবকে দর্শন করেছি এবং প্রচুর নৃত্য কীর্তন করেছি। এই তো রথের দিন আমরা সবাই মিলে প্রথমে ফার্মগেট মেট্রো স্টেশনে আসি। সবাই মিলে একসাথে রথে যাওয়ার আনন্দটাই আলাদা, তাই না? সে সবাইকে কার্ড ডিস্ট্রিবিউশন করছিল। এরপর আমরা সবাই একে একে কার্ড পাঞ্চ করি এবং ভিতরে যাই। আমরা 8 জন একসাথে যাচ্ছি। আমাদের একটুর জন্য একটা ট্রেন মিস হয়ে যায়। তারপর আর কি, পরবর্তী ট্রেনের জন্য অপেক্ষা করতে থাকি। আগে রথ আসলে আগের রাত্রে আমার এক্সাইটমেন্টে ঘুম হতো না। রথের প্রায় 1 সপ্তাহ আগে থেকে প্ল্যান থাকতো, কি শাড়ি পরবো, কি ম্যাচিং করে চুড়ি পরবো, কীভাবে চুল বাঁধবো, সব কিছু। প্ল্যান যে আমি একা করতাম সেটা না, বান্ধবীদের নিয়ে তারপর প্ল্যান করতাম। তারপর যখন বেজে আসি তখন দিদিদের সাথে প্ল্যান করে ম্যাচিং শাড়ি পরতাম। সেই দিনগুলোই অনেক ভালো ছিল। বড় হওয়ার সাথে সাথে সব কিছুর আনন্দ অনেকটাই কমে গিয়েছে। সেই দিন শুক্রবার থাকলেও প্রচণ্ড ভিড় ছিল। আমরা মহিলা কামরাতে ওঠার পরেও কোনো সিট পাইনি। সচিবালয়ে যাওয়ার পরে কিছুটা খালি হয় এবং আমরা সিট পাই। এর 2 থেকে 3 মিনিট পরে আমরা পন্থীচুল তো নেমেই যাই। নামার সাথে সাথেই দেখছি অনেক মানুষ দাঁড়িয়ে আছে। এরপর একে একে রথের ডিসপ্লে শুরু হয়। প্রতি বছরের তুলনায় এবছরের ডিসপ্লে অনেক কম ছিল। কেন কম ছিল তা জানি না। প্রথমেই আসে বলদেবের রথ। এই রথের দিন জগন্নাথ, বলদেব এবং সুভদ্রা মহারানী তার মাসি বাড়ি বা গুন্ডিচা মন্দিরে যায়। ভগবান রথে বসে থাকেন এবং ভক্তেরা তাকে রথে টেনে নিয়ে যায়। ভগবান জগন্নাথ দেব এত বেশি কৃপালু যে নিজে স্বয়ং রাস্তায় নেমে আসেন তার ভক্তকে দর্শন দান করার জন্য। আর এই রথে উপবিষ্ট জগন্নাথ দেবের রথ টানলে বা রথের দড়ি স্পর্শ করলে তার আর পুনর্জন্ম হয় না। পুনর্জন্ম ন বিদ্যতে। এই কারণে রথে বাচ্চা থেকে শুরু করে একদম বয়স্ক পর্যন্ত সবাই রথে অংশগ্রহণ করতে চায়। বাংলাদেশে প্রতিটি জেলা, উপজেলা এবং বিভাগীয় শহরে বেশ বড় করে রথযাত্রা উদযাপন করা হয়। এই যে বলদেব চলে যাচ্ছে এবং ভক্তরা তার পিছু পিছু যাচ্ছে। প্রথমে আমরা বলদেব, সুভদ্রা মহারানী এবং শ্রী জগন্নাথ দেবকে দর্শন করি এবং প্রতিটা রথের দড়ি টানি এবং তারপর একটি ডিপার্টমেন্টে কীর্তনের সাথে যুক্ত হয়ে যাই। অনেকগুলো ডিপার্টমেন্ট বিভিন্ন কীর্তনের টিম নিয়ে এসেছে, যেমন গীতা একাডেমি, ফুটফল লাইভ, নামহট্ট, জাগ্রত ছাত্র সমাজ ইত্যাদি ইত্যাদি। প্রতিটি ডিপার্টমেন্টে বিভিন্ন ধরনের থিম সহকারে সেজেছে। যেমন মাতাজিরা সবাই এক কালারের শাড়ি, অর্নামেন্ট সব কিছু পরেছে। দেখতে অনেক সুন্দর লাগছিল এবং সবাই একসাথে একভাবে নৃত্য করছিল। রথের মধ্যে নৃত্য কীর্তন করে না এমন ভক্ত খুব কম পাওয়া যায়। আমরা মতিঝিল থেকে জগন্নাথ রথের পেছন পেছন আসতে থাকি। পথিমধ্যে আমার বেশবাসীদের সাথে দেখা হয়। আমরা সবাই মিলে একসময় মহারানী সুভদ্রা বেরিয়েছিলাম। সবার সাথে দেখা হয়ে কি যে আনন্দ লাগছিল বলে বোঝানো যাবে না। এই যে আরেক বেশবাসী দিদি, তার সাথেও দেখা হয়ে গিয়েছে। আমরা তো সবাই প্রচুর নৃত্য কীর্তন করেছি এবং দারুণ আনন্দ করেছি। আমরা রথের সাথে সাথে মতিঝিল থেকে একদম ঢাকেশ্বরী পর্যন্ত আসি, কিন্তু এত পরিমাণ ভিড় থাকায় আমরা ঢাকেশ্বরীর ভিতরে আর ঢুকতে পারিনি। এই তো দেখুন আসার সময় কি পরিমাণটায় ভিড়টাই না হয়েছিল। এই যে আমাদের আরেকজন ছোট বৈষ্ণব, আমাদের সনাতনীদের ছেলে। এরপর আমরা অনেকক্ষণ হাঁটি, কিন্তু কোনো যানবাহন পাইনি। অবশেষে একটি বাস পাই। তারপর আর কি সেই বাসে উঠে অর্ধেক রাস্তা পর্যন্ত আসি। বাসে এই বাচ্চাগুলো তাদের রথের আনন্দ শেয়ার না করে থাকতে পারছিল না। সবাই সত্যি বেশ আনন্দ পেয়েছে। এরপর আমরা রিক্সা নিই এবং বাসায় চলে আসি। এই তো আমাদের রথের ব্লগ। কেমন লাগলো আপনাদের কমেন্ট করে জানাবেন। হরে কৃষ্ণ।